সিলেট সীমান্তে বিজেপিকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালিয়েছে। কি কারণে এটা করেছে এটা জানা যায়নি। আবার বিজেপিও বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালিয়ে সেই জবাব দিয়েছে। প্রশ্ন হলো, সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রশ্ন হলো, কাঁটা তার নির্মাণ ঘিরে কি উত্তেজনা বাড়বে? যেটা দেখা যাচ্ছে, ওদিকে যেমন উত্তেজনা আছে, এদিকেও মনে হচ্ছে যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। কাঁটা তার নির্মাণ ঘিরে যেটা অবশিষ্ট যে অংশে তারা দিচ্ছে, নির্মাণ করতে গেলে ভূমি সীমানা এসব নিয়ে কোনো কোনো জায়গায় কিন্তু এখনো কিছুটা বিরোধ আছে। তো এসব ঘিরে কি শেষ পর্যন্ত কি চরম কিছু ঘটে যেতে পারে? ফরিদ, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমজনতার দর্শক সহ আমাদের আরআই আরআই ভুইয়া সাহেব সহ সকলকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যেটা বলছেন জবাব দিয়েছে, খুব ভালো কথা, জবাব দেওয়াই উচিত সব পক্ষেরই। সবচেয়ে মজার বিষয় হলো এই গরু চোরদের পক্ষে বাংলাদেশের মানুষের যে এত দরদ বেদনা উঠলে উঠছে এটা বোঝা যাইতেছে। কারণ যদি কাঁটাতারের বেড়া দেয় তাহলে বিজিবি যারা আছে তাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ব্যথা তো তাদের লাগবে। তারপরে সাম্প্রদায়িক ব্যাপার আর ৭১-এর ভূমিকা, এগুলো তো বেজায় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, ওটা আমরা জানি। তারপর নগদ নারায়ণ পাইতো, সেটাও বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার একটা জিনিস বারবার বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেল, আর কত বলবো। আপনি আপনার বাড়িতে বেড়া দিবেন আপনার সীমানা, আমার সমস্যাটা কি? তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হায়। যদি আমার ব্যথা লাগে তাহলে বুঝতে হবে হয় আমার ওইখানে জমি আপনি জোর করে নিয়েছেন, অথবা আমি চুরি চামারি করি, দুটোর মতো একটা। তো বাংলাদেশ যদি মনে করে যে ওইখানে কাঁটাতারের বেড়া, এরাও দেখ না করছে কে? বাংলাদেশকে কি বিএসএফ না করছে তোমরা কাঁটাতারের বেড়া দিও না? এরাও দেখ না দেখি। ঘটনাটা কি? জামাল বিরা পাগলা হয়েছে না? ডিমের আলি ৩টাই কিনবে, বেচবে, আর ৫টাই কিনবে। এগুলো তো মানুষ বুঝে। আজকে দেখলাম আমার এক ভাবির পোলা সীমান্তে গিয়ে হাউকাউ শুরু করেছে। গরু চুরে থালিদ্দর নাকি আমার ওই ভাবির পোলা যে ডেম্পি হয়েছে, মনে হয় থালিদ্দর বুঝেন তো আবার। আমাদের জামালপুরে থালিদ্দর বলে তাকে যে চুরি বাটপারি করে যার কাছে টাকা জমা রাখে, যে চুরি বাটপারি চোর টাকা নিজের কাছে রেখে পরে শেয়ার করে দেয়, রক্ষক, কেশিয়ার, যারা থালিদ্দর বলি আমরা তাদের। তো আমার মনে হয় আমার ভাবির পোলারা থালিদ্দর, বিজেপির থালিদ্দর, তাদের খুব কষ্ট হইতে হয় দরকার। মানে চোরি পে চোরি ফের বি সিনা চুরি। আর আপনি যেটা বললেন যেগুলো ডিসপিউট আছে সেগুলো নিয়ে কথা হতেই পারে। ডিসপিউট আমার দেশের জায়গা আমি ছাড়বো কেন? সত্যি তো, সেখানে সে বলবে লাল পতাকার বৈঠক হবে বা সীমানার কাঁটা ধরে বেড়া দিয়ে, ঠিক আছে। কিন্তু যেইখানে ডিসপিউট নাই সেইখানে বেড়া দিলেও তো দেখি আমরা তারা সিকরা সিকরি তাদের বুকের ভিতরে চিন 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 করে ব্যথা ওঠে। বিএনপির সমস্যা হইতেছে, ভাবির পোলাদের সমস্যা হচ্ছে, জামাতের সমস্যা হচ্ছে, লিল্লা খোরদেরও সমস্যা হচ্ছে ২-৪টা। যারা সাপ্তাহিক সাদগা চান্দা না পেলে যাদের পেটে ভাত চলে না, তারাও ভারত দল করে নিতে চায়। তারপর রিক্সাওয়ালাদেরও আজকাল সমস্যা। ঠিক আছে, আজকে রিক্সাওয়ালারও বেজায় ভিড় হয়ে গেছে। ওই যে একটা মেজর ছিল না, কি যেন, মেজর রাফসান নাকি ফাফসান না কাফসান, কি যেন নাম, কি যেন তো মনে থাকে না। রিটায়ার্ড মেজর বলছেন ৪ দিনে কলকাতা দখল করে নিব, এত বড় বীর। তো এরা আপনি যেটা বললেন ঝামেলা হতেই পারে। তারা তো চাচ্ছে, জামাতের আমির তো বলছে তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। তারা বলছে না, বলে নাই নির্বাচনের আগে? বাংলাদেশ তো এটা চাচ্ছে। কারণ বাংলাদেশ তো এখন বাংলাদেশ না, এখন এটা পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান তো মুখিয়ে আছে যুদ্ধ করার জন্য ভারতের সাথে। ঠেলাটা তো পরে বুঝবে। কাঠ তো আমাদের জামানের ভাষা বলে অত কাঠ খাইস না রে, অত কাঠ খাইস না। পরে কিন্তু আংরা হাঁকতে হবে। তো বাংলাদেশের মানুষ, ওই যে আরেকজন বিএসএফ বলছে যে কোনো গুলি হয়নি বলেছে। যাই হোক, আমি সঠিক খবরটা জানি না, কোনোটাই আমি জানি না, যেটা আমাদের উপস্থাপক বলছে। কারণ আমি অন দা ওয়েতে ছিলাম। আপনারা জানেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কয়েকদিন ব্যস্ত থাকবো, সেই জন্য আমি অনেক বিষয় জানতে পারিনি। যেটা বলতেছিলাম, কাঁটা তারের বেড়া দিলে আপনার কেন জ্বলে? আমার সম্পত্তিতে আমি বেড়া দিব, আপনার কেন জ্বলে? যে আপনাদের এলাকা হলো বলে থলেদ্দার, না আমাদের বলে থালিদ্দার। বাংলাদেশে বিজিবিরা তো থালিদ্দার, এরা থালিদ্দার, তাই এদের কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। কারণ আমি তো বলেছি আপনাদের এই দেশের ১ কোটি মানুষ সরাসরি ভারতের চোরা কারবারের উপরে নির্ভরশীল। ভারতের চোরা কারবারি বন্ধ হলে তো পেটে ভাতে মারা যাবে। এই যে যারা সীমাতে জামাতে ভোট দিচ্ছেন, জি মেজর শরীফ, ধন্যবাদ। শরীফ, জি জি ঠিকই বলছেন, ধন্যবাদ। কে এস কে দাস বিশ্বাস। এই ১ কোটি মানুষ চোরা কারবারিতে চলে। কালকে ভারতে কারখানা তারা না খায় মারা যাবে। কিন্তু এনে আবার এরা আবার জামাতে ভোট দেয়।
ইন্ডিয়া বয়কট। আবার ইন্ডিয়ার সাথে গরু, মুরগি, ভেড়া, তারপরে পাড়া, তাহলে ঘোড়াও আনতো, হাতিও আনতো, এগুলো সুযোগ নাই তো। মাঝে মধ্যে কিন্তু ভারত থেকে উটও চলে আসে। আপনি কোরবানিতে উট দেখেন, এবারে দেখবেন যে কোরবানি ঈদ আসতেছে না, ভারতের উট আসবে, নিশ্চয়ই ভারত থেকে উট আনার বৈধতা নাই। চুরি করে উঠায় নেবে তারা, এখানে হাটে উঠায়। বাংলাদেশে কি উট পয়দা হয়? অবশ্য দেওয়ানবাগের সুফি দরবেশ দাবিদার, তার ওইখানে আমি কিছু উট দেখেছি। তাছাড়া বাংলাদেশে কোনো উট আমি 15-20 বছরে পালন করতে দেখি নাই। কিন্তু বাংলাদেশ উট কোরবানি হইতো কই থেকে? রাজস্থান থেকে আসতো। তো উট কি লাইসেন্স করে আনতো? ইনকাম ট্যাক্স দিয়ে আনতো? তো চুরি করে আনতো, বাটপারি করে আনতো। চোরা কারবারিতে উট চুরি, দুম্বা চুরি, ভেড়া চুরি, কাপড় চুরি, ফেন শেডিলের কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে। তাদের বুকে তো ব্যথা করবেই, তাই এগুলো এখন একটু দেখাবেই। আর এতগুলো মানুষ গরু চুরি, মুরগি চুরি করতে গিয়ে মারা গেছে। মোদিজির খারাপ করতে হবে না বাংলাদেশ অবস্থা বাংলাদেশেরই খারাপ। বাংলাদেশের মানুষ যারা, এদের মোদিজি লাগবে না। এরা যেভাবে চুলকায় নিজের ঘাম নিজেই বানিয়ে ফেলে। সুতরাং এর মোদিজিও লাগবে না, অমিত শাহ লাগবে না, মমতা ব্যানার্জিও লাগবে না, শুভেন্দু দাও লাগবে না। এখানে যারা আছে এরা নিজেরাই নিজেদের চুলকায় ঘাও বানানোর জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আর যদি নরেন্দ্র মোদী জি এবং অমিত শাহ জি আইসা একটু খেল্লা বেল্লা বাজায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে আর কি। আর বাংলাদেশ মানুষ তো যুদ্ধ চায়। আমি আগে যুদ্ধ চাইতাম না, কারণ কি, যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই নারী শিশুর উপরে অমানবিক অবিচার। প্রথম শিকার হয় যুদ্ধের নারী ও শিশুরা। তো আমি যুদ্ধ চাই নাই, কিন্তু এদের যে খাই উঠছে রে ভাই, এদের, হ্যাঁ, আপনি কি পাকিস্তানি দালাল নাকি? সোহাগ মিয়া, ও সোহাগ মিয়া, আমার ভাবির বলা, তুমি কি পাকিস্তানি দালাল? নইলে আমার কেমনে তোমার ভারতের দালাল মনে হয়? চুরি করবা, তোমরা চুরি করতে যাবে, এটা কইতে গেলে ভারতের দালাল না? ফাইল নাই এরা। ভারতে বোন বিয়ে দিবে তোমরা, খালারে বিয়ে দিবে তোমরা, ভাগ্নিরে বিয়ে দিবে তোমরা, আর ভারতের দালাল আমি না? ইয়ার কি মারাও? হ্যাঁ, ভারতের দালাল মুরগি চুরি করতে যাও কেন? গরু চুরি করতে যাও কেন? পেঁয়াজ চুরি করতে আমি যাই? ও ভাবির বলা, তুমি যে লাগলে আমি ভারতের দালাল, খাও ভারতের ডা, পরো ভারতের ডা, আমার ডাকো ভারতের দালাল আমি না? আমি ভারতের সাথে চোরাকারের ব্যবসা করি? হ্যাঁ, হ্যাঁ, ওইটার কথাই বললাম, ওই যে মতিঝিল উটের ব্যাংকের, ওইটাই যে দেওয়ানবাগ পীরের, ওইটা ওইটা যে সুফি দাবিদার তিনি, তার ওইখানে উটের খাবার আমি নিজে দেখছি, ওখানে গিয়েছি কয়েকবার, ওইখানে আছে। কিন্তু এই যে এত উট বাংলাদেশে আসে, উট চুরি করে আনো, দুম্বা চুরি করে আনো, হিয়াল কুত্তা চুরি করে আনো, আর আমার ভারতের দালাল। ভারতের চাল ছাড়া পেটের মধ্যে ভাত ঢুকে না। হ্যাঁ, তোমার শাশুড়ির বদবায়ু ত্যাগ করতে পারে না ভারতের কসমেটিক না আসলে মুখে মাখলে, আর তুমি আমার টাকা ভারতের দালাল? হ্যাঁ, ফাজিল কথা। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন আপনি যেটা বললেন, পরিস্থিতি অবশ্যই খারাপ হবে। আর তৃতীয় রাষ্ট্র পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্র চাচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা হোক, বাংলাদেশের জামাতও চাচ্ছে একটা ঝামেলা হোক। কিন্তু আমি বলে রাখি আগেই, সেই ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে। আবারও কিন্তু পাকিস্তানিদের যদি এইবার রাজাকার আলবদর সংখ্যা বেশি থাকবে। এইবার পাকিস্তানে যত ছিল রাজাকার আলবদর, তার সাথে 5 গুণ বেশি থাকবে রাজাকার আলবদর, পেয়ারা পাকিস্তানি। মরবেও পালে পালে, আপনি দেখতে পারবেন। এদের খুব খাইজ উঠছে, খাইজ। আমি মানে আগে বলতে চাইনি, এটা যুদ্ধ এখন আসলেই দরকার। কারণ এই বাংলাদেশে জেলায় লিল্লাগর আছে, এরা তো মাদ্রাসায় তো আপনার সদকা ছাড়া চলে না। আমি একটু দেখতে চাই যারা যুদ্ধ, অবশ্য এদের ব্যবসা আছে, এদের পেয়ারা পাকিস্তান আছে না, এদের ব্যবসা কি সন্ত্রাস রপ্তানি করা, উৎপাদন করা, এই ব্যবসা চালাইতে পারবে। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যবসা থাকবে না। এই বাংলাদেশে এখন মাদ্রাসা নামের ফ্যাক্টরি হবে। আর যারা এই পেয়ারা পাকিস্তানে আছে, তারা মারামারি করতে চায়, করুক, করতে থাকুক, ভারতের সাথে আমরাও দেখি। কিন্তু আমি ওই যে বারবার বলি যে ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা আমাদের সৌভাগ্যের বা বাধ্যতা, 14 গোষ্ঠীর ভাগ্য, যে ভারতের মতো নিরীহ শক্তিশালী একটা প্রতিবেশী আমরা পেয়েছি। যদি এটা বার্মা হইতো, যদি এটা পেয়ারা পাকিস্তান হইতো, যদি এটা আফগানিস্তান হইতো, তখন সেটা ভাঙ্গা মায়ের দেওয়া শুরু করে দিত, সব জাত হয়ে যাইতো। নিরীহ প্রতিবেশী পাইলে তখন ওইরকমই লাগে। হ্যাঁ, নিরীহ নিরীহ নিরীহ। ওই ভাবির পোলার আব্বা আমি আছি, ভাবির পোলার আব্বা আমার বলা যায় না, আমি ভাবির পোলাদের আব্বা, এটা বলে নেন, তাহলে হয়ে যায়। ঠিক আছে? তারপরে ভাবির পোলা, ভাবির আব্বা হচ্ছে ভাবির খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আর এদিকে আমি। ঠিক আছে? 2 দিক দিয়ে আমরা আছি ভাবির পোলাদের। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন, অবশ্যই এটা যদি সীমান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, যুদ্ধ করতে হবে না ভারতকে। আমি অন্তত 100 বার বলেছি, ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশের মানুষ পালে পালে, পালে পালে, দলে দলে মারা যাবে। যুদ্ধ করতে হবে না ভারতে, খালি ফুড চেইনটা কেটে দিবে। ওই যত পেয়ারা পাকিস্তানি মারায়, এরা ওই যে দোয়া করলে মৌলবীদের দোয়াতে আসমান থেকে খাবার আসবে না, আর পাকিস্তান জাহাজ বেড়ে খাদ্য আনবে না, পাকিস্তান জাহাজ বেড়ে বড় জঙ্গি বাংলাদেশে পাঠাবে, এর চেয়ে আর বেশি কিছু না। হ্যাঁ, শেখ হাসিনা 265 বিলিয়ন পাচার করছে, আর আর বাংলাদেশে ফ্লাইওভার হইলে আসমান থেকে ফেরেস্তারা বানিয়ে দিয়ে গেছে, আর জিনপুরিরা বানিয়ে দিয়ে গেছে, তাই না? আর পাতালপুরিতে দৈত্যরা এগুলো বানিয়ে দিয়েছে, ইয়ার কি করার জায়গা পাবো না।
ইউনুসের কথা কইতে মুখে তো ব্যথা করে। হ্যাঁ, তোমার আব্বা ইউনুস যে নিজের ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে সবকিছু করে নিছে, তো শেষ মধ্যে আদম ব্যবহার হয়েছে সেই ইউনুসের পক্ষে বিরুদ্ধে তো একটা কথা কোনো বাতি যারা আমার ভাবির পোলারা শেখ হাসিনা নিয়ে গেছে, শেখ হাসিনা আদম ব্যবহারে লাইসেন্স করছে পৃথিবীর কোন ফরিদ দেশে, ভাই, কোন শাসক, কোন জি জি, ফরিদ ভাই, বলেন। 2008 সালে বাংলাদেশের জিডিপি ছিল, সাইজ যেটা ছিল $70 বিলিয়ন। আর 24 সালে শেখ হাসিনা পতনের সময় বাংলাদেশের জিডিপি ছিল $460 বিলিয়ন। তাহলে এই সময়ে বাংলাদেশের অর্থনীতি 400 বিলিয়ন উন্নতি করেছে, এটা বললেন যেখানে না আপনারা ভারতের, পাকিস্তানের জিডিপি বাংলাদেশের চাইতে প্রায় 100 বিলিয়ন কম এখন, অথচ 2001 সালে বাংলাদেশের চাইতে তাদের জিডিপি 150 বিলিয়ন বেশি ছিল। জি শোনেন, এটা বললেন তাহলে না আবার দুর্নীতিটা এখনই কোন আপনারা লেভেলে, কি দুর্নীতিটা বললেন না। হলে এই সাইজটা কিভাবে হলো? আপনি এটা বললেন না আপনারা ভারতের দালাল বলবে। আপনি শেখ হাসিনার পক্ষে বলছেন, হাই আস্তাগফিরুল্লাহ, এখন তো আপনি ভারতের দালাল হবেন, আপনি বেহেশতে টিকিট কাটিয়ে দিবে, আপনার জানাজাও না হইতে পারে। আমরা অবশ্য জানাজা নিয়ে চিন্তা করি না, কারণ আমাদের না, বেহেশতে টিকিট এখন জামাত আছে, যদি জানাজা আমরা আগামী 5 বছরে যদি দেখি 600-700 বিলিয়ন বাংলাদেশের অর্থনীতির সাইজ হয়ে গেছে, তাহলে আমরা বর্তমান যে সরকার আছে তাদেরকে প্রশংসা করতে দোষের কি, যদি ভালো করে। দেখা আর যদি দেখা যায় যে সেটা আরো নিচের দিকে ডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি ওদের পক্ষে কি হাততালি দেব? ওইটাও আপনাকে হাততালি দিতে হবে, তাও হাততালি দিবেন। এই যে দেখেন না, মানে এরা বাংলাদেশে আইন নাই, নিয়ম নাই, নীতি নাই, কোনো কিছুই নাই, আইন বলতে কিচ্ছু নাই, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে। তারপরে বলে ইউনূস সরকার ভালো ছিল, তারপর আমার ভাবির পোলাদের সরকার আরেকটা নয়া আসছে, সরকারি বিরোধী দলে মিলে মিলকে জুলকে এরাও ভালো করতেছে। এরা আদালতে গেলে আদালতে যাইতে দিবে না, ইলেকশন করবে, দল নিষিদ্ধ করে, তাও এখন ভালো বলতে হবে। আপনি ভালো বলবেন, না বললে তো আপনি বেহেশতের টিকিট কাটা যাবে। শুধু তো আপনার দেশের জন্য সমস্যা হবে না, আপনি বেহেশতের টিকিট কাটা যাবে, কবর আজাব হবে, আপনি দুজকে যাবেন। আর এই জামাতের প্রশংসা করবেন, ইউনুসের প্রশংসা করবেন, তাহলে চাল চালায় আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যাবেন। সেই জন্য এরা এগুলো বলে। তবে আপনার যে প্রশ্নটা করেছেন শেষ করে দিই এক লাইনে, আমরা ভুইয়া সাহেবের কথা শুনি, সেটা হলো যে ভারত বাংলাদেশের সাথে যখন যুদ্ধ লাগা শুরু করবে, ফুড চেইন এমনি বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হলে তো আপনি খাদ্য রপ্তানি করতে পারবেন না, আমদানি করতে পারবেন না। তখন ওই যে বাবরি মসজিদের নয়া মালিক হুমায়ুন কবির ভাষায় বলি, তখন কিন্তু সেটার উপরে মায়ের পড়বে ফাও, না গায়ে থাকতে হবে। বললাম তো বাংলাদেশের মানুষ খুব শখ উঠেছে, এরা না খেয়ে থাকবে, এরা যুদ্ধরত দেশ হবে, এদের খুব শখ উঠেছে, এরা সুদান হবে। বাংলাদেশের মানুষের খুব শখ উঠেছে, বা আরো খারাপ ভাষায় বলে খাইজ হয়েছে, বিরাট খাইজ উঠছে। এরা এরা ইয়েমেন হবে, বিরাট খাইজ উঠছে। এরা রোহিঙ্গার মতো তাবুতে থাকবে আর ভারতের চাল ডাল খাবে। আমি জানি এই দেশের মানুষের কপালে যেভাবে কুতাকুতি নাচানাচি ফালাফালি করতেছে, বাংলাদেশের মানুষের কপালে রোহিঙ্গা তো অন্য দেশে এসে রোহিঙ্গা হয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে রোহিঙ্গা হইতে হবে। আমি বলে দিলাম একটা কথা, এই যে যুদ্ধ এখন দরকার, আমি আগে যুদ্ধ চাই নাই, কিন্তু এখন দরকার। এদের খাজ মিটানোর জন্য খাই যে ফালাফালি কুতাকুতি মিটানোর ঠান্ডা করার একটা যুদ্ধ দরকার, হওয়া উচিত। আমরা দেখি এই মৌলবীরা তখন কই থেকে খাবার আনে, আমরা একটু দেখতে চাই। দুবাই থেকে কিন্তু বাংলাদেশের লোক কিছুদিনের মধ্যে ঘেঁটি ধরে বের করে দিবে, কেবল তার বড় ভাই পাকিস্তানে বের করে দিছে না, তখন বুঝবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আরে ভাই, ভারত যদি বাংলাদেশে যেগুলো অবৈধ, এখানে 50 লাখ আছে, ওই ঘেঁটি ধরে এদের পাঠাই দেয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা কাইলে হয়ে যাবে। আবার সীমান্তে যায়, কুতকুত খেলতে যায়, আমার ভাবির পোলা যায় সেখানে সীমান্তে গরু চুরি করতে না গেলেই তো হয়, সীমান্তে যায় ফাইলে ইয়ার কি করা, ওদের সীমান্তে পাহারা দেওয়াই পারবে না, তোমার লোকজন না যায়। আপনি আমার বাড়িতে আসবেন মুরগি চুরি করতে, ছাগল চুরি করতে, পাঠা চুরি করতে, ভেড়া চুরি করতে, গরু চুরি করতে, মহিষ চুরি করতে, আর আমি বেড়া দিলে আপনার পিত্তি জানে। মানে একটা মিনিমাম একটা লজ্জা থাকা উচিত। বাংলাদেশের মানুষগুলো, বিশেষ করে বাংলাদেশের মুসলমানগুলো, এরা হলো চোরি চোরি ফের বেশি নজর, ন্যূনতম লজ্জাবোধ এদের নাই, একটু লজ্জাবোধ এদের নাই। থাকলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। এদের কপালে আসলে এখানে আছে, আপনি ঠেকা রাখতে পারবেন না। শুনেন, যে মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয় আপনি তাকে রক্ষা করতে পারবেন, যে অসুস্থ হয় তাকে আপনি রক্ষা করতে পারবেন, কিন্তু যে লোকটা সুইসাইড করবে, আত্মহত্যা করবে, আপনি তাকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখন তারা মানে মানে সুইসাইড করতেছে, জেনে বুঝে আপনি বুঝাইতে পারবেন। এই দেশের বুদ্ধিজীবীরা চুপ, এই দেশের সাংবাদিকেরা নীরব, এই দেশের ইন্টেলেকচুয়াল তো এরা তো সবাই এখন খয়ের খা হয়ে গেছে, এখন সবাই নীরব। আবার দেখবেন এরা যুদ্ধ লাগাই বলবো কি এর জন্য ভারত দেয়, দেখবেন এরা তো শুরু খাইতেছে, তার হলো ভারত দেয়। এটা আমাদের দেশের স্বভাব। ভারত বিরোধিতা এখন বাংলাদেশের মানুষেরই মানে রঙ্গ। কারণ আজকাল নতুন সুরায় বগি ঠগি নাজিল হয় মগবাজারের 505 নম্বরে, সেইখানে বলা হয়েছে যে
কবরে গেলেও এখন জিজ্ঞেস করবে সব মান রাব্বুকা মান দিনুকা মান নবিউকার পরে 4 নাম্বার প্রশ্ন যোগ হবে, সেখানে বলা হবে তুই ভারত বিরোধিতা করছিস কিনা। এটা না বলেও কবরের ফেরেশতারা, এটা নতুন সূরা নাযিল হয়েছে, সেখানে আসছে নতুন হাদিস হতে কয়েকদিন পরে বের হয়ে যাবে। সুতরাং ভারত বিরোধিতা এখানে করতেই হবে, কারণ ৭১-এ যে ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আব্বা নিয়াজিরা ৯৩,০০০ সৈন্য সহ হাত তুলে দাঁড়িয়েছিল, এই লজ্জা তারা এখনো ভুলতে পারতেছে না। তাদের পেয়ারা পাকিস্তান ভাঙার বেদনা বলতে পারতেছে না, তাই তারা ভারতের বিরোধিতা করবেই, করতেই থাকবে।